This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাছে যা খবর পুজোর পরেই 26-এর ভোটের ইস্তাহার সম্ভবত প্রকাশ করবে বিজেপি। এখন ধর্মে জোর দেবে নাকি উন্নয়নে জোর দেবে, কি হবে বিজেপির প্রচারের হাতিয়ার আমরা জানি না। সভাপতি হয়ে 26কে টার্গেট করে ইতিমধ্যে একাধিক বৈঠক করেছেন শ্রমিক ভট্টাচার্য। নেতিবাচক নয়, ইতিবাচক প্রচারে জোর দেবে পদ্মশিবির বলছে সূত্র। ধর্ম নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন শ্রমিক। প্রথম দিন মঞ্চ থেকে সামনে 1000 কর্মী রয়েছেন। কট্টর হিন্দুত্ববাদের রাস্তা থেকে কি সরে আসবে বিজেপি? সেদিন সেই মুহূর্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির পাখির চোখ রাজ্যের 200 বিধানসভা আসন, লোকসভায় এগিয়ে থাকা 92 এবং কম ব্যবধানে হারা 108টি আসনকে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। কম ব্যবধান মানে যেখানে 5000-এর থেকেও কম ব্যবধানে বিজেপি পিছিয়ে আছে। কোনো জেতা বুথে হারা যাবে না, স্পষ্ট নির্দেশ দিয়েছেন সুনীল বানসাল। শাখা সংগঠনগুলোকে বাড়তি দায়িত্ব দিতে হবে, বুথ সংগঠন যারা করেন তাদেরকে বাড়তি দায়িত্ব নিতে হবে। ইতিমধ্যেই বৈঠকে একাধিক বার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব। রাজ্যে শিল্পায়ন চাই, শিল্পে সুস্থ প্রতিযোগিতা চাই, শিল্পের পরিবেশ চাই এবং কর্মসংস্থানে নতুন সুযোগ বৃদ্ধি চাই। এই নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং এই সরকার দীর্ঘদিন থাকবে না। বাংলা বাঁচতে চায়, বাংলা পরিত্রাণ চায়, বাংলা মুক্তি চায়, বাংলা বিনিয়োগ চায়, বাংলা কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এটা দেখতে চায় এবং বাংলা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তাই সরাসরি আগামী দিনে কিছু দিনের জন্য রং ভুলে এই সরকারটাকে আগে বিসর্জন দিয়ে দিন। তো বিসর্জন অনিবার্য। দেখুন 26-এ কি হবে আমরা কেউ জানি না। বিজেপি তাদের সেনাপতি পরিবর্তন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত যদি তথ্য দেখি তাহলে লোকসভা নির্বাচনের নিরিখে সব থেকে ভালো রেজাল্ট বিজেপি করেছিল 2019 আর বিধানসভার নিরিখে 2021। 21-এ নিজেদের ভুলের জন্যই 200 পার হয়নি। আজকে মানলেন নবনিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি। এবার সংখ্যা নয়, তৃণমূলকে হারানোই লক্ষ্য, বুঝিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। দায়িত্ব নেওয়ার পর ঠিক কি বলেছেন সাংবাদিক বৈঠকে শুনুন। 2026-এ আমরা তো বলেছিলাম 200 পার। আমরা তো এখনো বলছি স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্টের নাম হলো অমিত শাহ। তিনি বলেছিলেন 200 পার, আমাদেরই ভুলের কারণে সেটা হয়নি। আর এবার একদম পগার পার হয়ে যাবে, আর কোনো সম্ভাবনা নেই, আর গোনাগুনি নেই। দিলীপ ঘোষ এখনো পর্যন্ত যদি তথ্য ঘাটেন তাহলে নিঃসন্দেহে বিজেপির সফল রাজ্য সভাপতি। সেই দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরেই তাকে দেখা যাচ্ছে না। তিনি অবশ্য তার মতন করে কর্মসূচি করছেন। এমনকি শ্রমিক ভট্টাচার্যের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানেও দিলীপ ঘোষকে দেখা যায়নি। দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানো দরকার সেখানে দল কাজে লাগাবে। দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে কোথাও যাবেন না, মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। এই কথা অবশ্য দিলীপ ঘোষ বলেছেন যে তিনি তৃণমূলে যোগ দেবেন না, দরকার পড়লে রাজনীতি ছেড়ে দেবেন। দেখা যাক, সময় গড়াক, তারপরে দল দিলীপ ঘোষকে কি কাজে ব্যবহার করে, দিলীপ ঘোষের ভূমিকা কি হয় সেগুলো তো সামনে চলে আসবে। উত্তরের দিকে নজর রাখি। কোচবিহার তৃণমূল নেতাকে গুলি, গরম উত্তরের রাজনীতি। এবার বিজেপি বিধায়ক সুকুমার রায়কে গ্রেপ্তারের দাবি করলেন উদয়ন গুহ। বিজেপি বিধায়কের গাড়ি থেকে গুলি চলেছে। পুলিশ বিধায়কের এক ছেলেকে কেন গ্রেপ্তার করেছে জানি না। 2 ছেলে সহ কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়কেও গ্রেপ্তার করা উচিত, মন্তব্য করেছেন উদয়ন গুহ। ঠিক কি মন্তব্য করেছেন তিনি শুনুন। পরিবারের সবাইকেই গ্রেপ্তার করা দরকার। ও তো যেমন বাবা তেমন ছেলে, মানে যে গাছ ফলও সেই রকম। ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না। ওই 2 ছেলে এবং বাবা, ও সবাইকে গ্রেপ্তার করা দরকার। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে।
সুমন কল্যাণ আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, উদয়ন গুহ কি বললেন তা তো শোনালাম। দেখো, দুটো কারণ হতে পারে। এক, হয়তো পুলিশের তদন্ত উনি খুশি নন, সমালোচনা করলেন, অথবা পুলিশের ওপর চাপ দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন যে এদের অ্যারেস্ট করো। সুমন, একেবারে দেখো, উদয়ন গুহর যা বক্তব্য সেটা কিন্তু স্পষ্টই, এবং এটা অবশ্যই পুলিশের ওপর একটা চাপ, কারণ তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরে উত্তরবঙ্গে যদি কোনো প্রভাবশালী মন্ত্রী থাকে মন্ত্রিসভায় তাহলে কিন্তু সেটা তিনি। তার বক্তব্য স্বাভাবিকভাবেই পুলিশের ওপর একটা চাপ তৈরি করবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। পাশাপাশি যে এফআইআরটি করা হয়েছে এই গুলিকাণ্ডে, তাতে কিন্তু সুকুমার রায় অর্থাৎ বিজেপির উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তার নামও কিন্তু রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই উদয়ন গুহর এই বক্তব্যের পর একটা চাপ যে কোথাও পুলিশের উপর পড়বে, এটা কিন্তু না বোঝারও কথা নয়, না বলারও কথা নয়। ফলে সব মিলিয়ে উত্তর বিধানসভা কেন্দ্র এবং কোচবিহার এই 2026-এর নির্বাচনে এই উত্তর বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপির আজকের দিনের কিন্তু সবচেয়ে শক্ত ঘাঁটি, কারণ গত লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি। একদমই নজর থাকবে আমাদের এরপরে পুলিশ কি পদক্ষেপ নেয়, রাজনৈতিক দলগুলো কি কর্মসূচি নেয়। তবে আমরা সরাসরি সুকুমার রায়কে জিজ্ঞাসা করেছিলাম যে উদয়ন গুহ বলছে আপনাকে কেন অ্যারেস্ট করা হবে না। সুকুমার রায় কি বলেছেন বিজেপি বিধায়ক, শুনুন। উদয়ন গুহ গুন্ডামি দিনহাটায় করে দেখে এখানে দিনহাটা নাই চাই, এটা উত্তর বিধানসভা। উত্তর বিধানসভা মানুষ সব বিজেপি করে, আর উত্তর বিধানসভায় তৃণমূল কোনোদিন জিততে পারেনি। 11-তে জিততে পারেনি, 16-তে জিততে পারেনি, 19-এ জিততে পারেনি, 21-এ জিততে পারেনি, 24-এও 18,000-এ লিড ছিল বিজেপি এখানে। সেই জন্যই উদয়ন গুহর রাগ যে মানুষ আমাদের সঙ্গে নেই, কেন সুকুমার বা বিজেপির সঙ্গে মানুষ আছে। এই বিজেপির সঙ্গে মানুষ থাকার জন্যই বিভিন্ন ধরনের খেলা বলছে যে বিজেপির কর্মীদের কি করে ফাঁসানো যায়। এরপর চলুন উত্তরের দিকে নজর রাখি আরো একবার, ফালাকাটার দিকে। ফালাকাটায় প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি, মহিলাদের গায়ে হাত দিচ্ছেন শাসক নেতা। শাসক নেতা দৌড়াতে ফুঁসছেন এলাকার মহিলারা, গ্রামে গ্রামে ঢুকে হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ। নিরাপত্তার দাবিতে মিছিল করেন তারা, বন্ধ কুঞ্জনগর বাজার। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত করকে গ্রেপ্তারের দাবি তুলেছেন গ্রামের মহিলারা। ময়রাডাঙ্গা এলাকায় প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে এই বচসা, তারপরে এই ছবি উঠে আসে। প্রকল্পের কাজে বাধা দেন স্থানীয়রা, তাদের নির্দিষ্ট দাবি ছিল, যুক্তি ছিল। আন্দোলনকারীদের প্রকাশ্যেই মারধর করেন পঞ্চায়েত সদস্য অসিত কর, রাস্তায় ফেলে মারধর করা হয় মহিলাদেরকে। ভাইরাল হয়েছে একটি ভিডিও, আর এই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরের রাজনীতিতে। একবার দেখুন, একজন তৃণমূল কংগ্রেস নেতা মহিলাদেরকে গায়ে হাত দিচ্ছে প্রকাশ্যে দিনের বেলায়। দেখুন ছবিটা একবার দেখুন, ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। কেস করবো, এটা করবো, খারাপ ভাষা করে গালাগালি করছে। আপনারা কেন গেছিলেন ওখানে? ওখানে সে বন্ধ করার জন্য। তারপরে গিয়ে সে করলো, ওই যে টানাটানি করছে, এমনি লাথি করছে, এসে পাথর যা পাইছে তাই দিয়ে মারামারি করছে। কে করেছে? ওষুধ কর।